আজ দুর্গা ষষ্ঠী। সকলকে দুর্গা ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা জানাই। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। দুর্গা ষষ্ঠীর সম্পর্কে অনেকেই কম বেশি কিন্তু জানেন। আজকের দিনে কিন্তু মা ষষ্ঠীর পুজো করা হয় সন্তানদের মঙ্গল কামনার জন্য। অর্থাৎ এই দিনটাতে মা ঠাকুমাদের বলতে শোনা যায়, মাদের অর্থাৎ সন্তানদের মায়েদের কিন্তু এই দিনটাতে ভাতটাকে অ্যাভয়েড করে অন্য যে কোনো জিনিস খেতে বলা হয়ে থাকে। কিন্তু এবছর বিশেষ কিছু পার্সোনাল প্রবলেম থাকার কারণে পুজো দেওয়ার পারমিশন নেই। তাই ভাবলাম নিজের মতো করে বাড়িতেই এটাকে একটু সেলিব্রেট করা যাক। কি করলাম, আজকে একটু বাজার থেকে পনির আনিয়ে নিলাম। সেটাকে একটু কিউব কিউব সাইজ করে কেটে কড়াইতে নুন আর হলুদ দিয়ে সেটাকে হালকা সতে করে একটু লাল করে তুলে সাইড করে রেখে দিয়েছি। ওই তেলেই দিয়ে দিয়েছি কিছুটা গোটা গরম মশলা আর একটা তেজপাতা। নিরামিষ কিন্তু রেসিপিটা, অথচ আমি এতে কিন্তু একটা পেঁয়াজ ব্যবহার করেছি। এরপরে ওই তেলেই কিন্তু গাজর আর ক্যাপসিকাম দিয়ে আমি সেটাকেও সতে করে তুলে নিয়েছি। আপনারা চাইলে এখানে অন্য কোনো যে কোনো ভেজিস, বিনস এছাড়াও যেগুলো আপনাদের পছন্দ ব্যবহার করতে পারেন। এরপরে সেটাকে তুলে নিয়ে ওই তেলেই আমি একটা পেস্ট বানিয়েছিলাম মশলা দিয়ে। সেটা হচ্ছে কাজু বাদাম, চালমগজ, পেঁয়াজ, একটুখানি আদা আর দুটো কাঁচা লঙ্কা। সেটাকে দিয়ে ওই তেলেই ভালো করে নাড়াচাড়া করে তাতে দিয়ে দিয়েছিলাম 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো। এরপর সামান্য সেটাকে নাড়াচাড়া করে আবার তাতে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, দিয়ে ভালো করে কষে কষে যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে লো ফ্লেমে রেখে বেশ নাড়াচাড়া করে এটাকে একটু কষতে দিয়েছিলাম। এরপরে মশলাটা ভালো করে কষা হয়ে গেলেই কিন্তু আমার মশলা একেবারেই রেডি হয়ে যাবে। এই রেসিপিটা কিন্তু আপনারা যে কোনো রুটি, পরোটা, ভাত অথচ লুচি যে কোনো সাথেই শেয়ার করতে পারেন। এরপর তেল ছেড়ে দিলেই পরিমাণ মতো জল দিয়ে, যেহেতু এটা গ্রেভি হবে, ঝোল হবে না, সেই কারণেই এতে পরিমাণ মতো জল দিয়ে সমস্ত সবজিগুলো 5 মিনিট মতো ফুটিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে সেদ্ধ করে নেওয়ার পরে তাতে দিয়ে দিতে হবে সমস্ত পনিরটা। পনির দিয়ে দেওয়ার পরে কিন্তু একটু ফুটিয়ে নিয়ে সেটাকে আবার লো ফ্লেমে ঢাকা দিয়ে হতে দিতে হবে 15 থেকে 20 মিনিট। তার মধ্যে কিন্তু গাজর আর ক্যাপসিকাম একেবারেই রেডি হয়ে যাবে। এরপরে ওপর থেকে স্বাদের জন্য দিতে হবে 1 চামচ সয়া সস। সয়া সস যদি না থাকে তাহলে আপনারা ভিনিগার ব্যবহার করতে পারেন। এরপরে সমস্তটা উপকরণকে ভালো করে মিশিয়ে নিয়ে সেটাকে ঢাকা দিয়ে আরও বেশ কিছুটা সময় মতো হতে দিতে হবে। এই ধরুন 10 থেকে 15 মিনিট মতো। সেটাকে 10 থেকে 15 মিনিট মতো সময় হলেই দেখবেন সমস্ত ভেজিসগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে এবং পনিরটাও কিন্তু দেখতে খুব সুন্দর লোভনীয় লাগছে। সেই অবস্থায় এটাকে কিন্তু সার্ভ করতে হবে একদম গরম গরম। আপনারা আশা করছি অনেকেই পনিরের খুব বড় ফ্যান। আমি কিন্তু বিশ্বাস করুন পনিরের খুবই বড় ফ্যান। আজকে আমি এটাকে দুপুরে